আমাদের ভোট দেওয়ার মতো সাহস ছিল না কেন্দ্রে যাওয়ার মতো। আমরা নিরপেক্ষ লোক। আমরা চাচ্ছি আর কি 100% সফলভাবে ভোটটা হোক, সবাই নির্বাচিত সরকার গঠন করুক। নির্বাচিত সরকার আসলে দেশের স্থিতিশীলতা আসবে, দেশের মানুষ নিরাপত্তা পাবে। এখন নির্বাচনে যদি যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা যদি সতর্ক থাকেন, তারা নির্বাচনে কোনো দুর্নীতি করার কোনো সুবিধা নেই। 2008 সালের নির্বাচনের পরে আমরা কখনোই কোনো ভোট দিতে পারি নাই। এই পর্যন্ত আমাদের ভোট দেওয়ার মতো সাহস ছিল না কেন্দ্রে যাওয়ার মতো। আমরা নিরপেক্ষ লোক। আমরা ভোট দিতে যাব কি যাব না দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। বিগত ফ্যাসিস্ট সরকার ছিল, তারা দিনের ভোট রাতে করেছে, রাতেই তারা ভোট গ্রহণ করে শেষ করে ফেলেছে। সকালবেলা যে অনেকেই মেসেজ আসছে যে না কোনো ভোট নাই, আপনি আগেই ভোট দেওয়া হয়ে গেছে, আপনার ভোট দেওয়া হয়ে গেছে, অথচ সে ভোট দেয়নি। তা এরা বলার এবং দেখার কোনো লোক ছিল না, কোনো প্রেস মিডিয়াও কথা বলতে পারতো না, এই স্বাধীনতা তাদের ছিল না। যেখানেই মানুষ কথা বলতো সেখানেই অ্যাকশন শুরু হয়ে যেত, আওয়ামী শাসনের অ্যাকশন শুরু হতো। সেই অ্যাকশন থেকে আমরা আশা করি আগামীতে মুক্তি পাবো এবং দেশ অনেক বদলাইছে, আরও বদলাবে। আশা করি আমরা সকলেই স্বাধীন দেশে গণতান্ত্রিক অধিকার নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারবো। সুষ্ঠু নির্বাচন অবশ্যই সম্ভব, কারণ ছাত্র জনতা জেগেছে, বাংলার মানুষ সজাগ হয়েছে, গ্রামের কৃষক তার অধিকার বুঝতে পেরেছে, তার যে সে যে দেশের নাগরিক, তার যে একটা ভোটের অধিকার আছে সেটা সে বুঝতে পেরেছে। এই গণ আন্দোলনের ভিতর থেকে অনেক মানুষ যারা অজ্ঞ ছিল, যারা জানতো না যে দেশের মালিক তারা এখন জেনেছে এবং তারা ভোটের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই সহযোগিতা করবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আচ্ছা, অনেক অনুভূতি আছে, কারণ বিগত 15 বছরের পর থেকে অনেক জনগণই ঠিকভাবে ভোট দিতে পারে নাই। স্বৈরাচারের সরকারের কাছ থেকে আমরা দেখেছি যে জনগণ যে সুষ্ঠুভাবে ভোট দিবে এই ভোটটা দিতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রস্তুতি দিছিল সেটা সফল। ওনারা 26শে ফেব্রুয়ারির 12 তারিখের মধ্যে যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হলো, এখন চলতেই থাকবে। মানুষ স্বস্তিভাবে নির্বাচনে ভোট গ্রহণ করবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন বাহিনী যারা আছে তাদেরকে জানানো হচ্ছে যে তারা যেন জনগণ ঠিকভাবে ভোট দিতে পারে সেরকম সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য। স্বৈরাচারী সরকার যখন ছিল তাদের প্রশাসন ওই সরকারের হয়ে কাজ করছে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ বসাই দিছে যে সে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই জনগণের জন্য কাজ করবে। উনি যে জনগণকে যে আশ্বাস দিছিল যে আমরা ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিব, উনি সেটা রাখে দিছে। তাই জনগণের মধ্যে অবশ্যই জনগণের মধ্যে সে আশ্বাস আছে যে ভোট সুষ্ঠু হবে, জনগণ উৎসব মুখরে ভোট গ্রহণ করবে। এখন নির্বাচনে যদি যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা যদি সতর্ক থাকেন, তারা নির্বাচনে কোনো দুর্নীতি করার কোনো সুবিধা নেই, থাকবে না। যেহেতু আগে দিনের মতো রাতে হয়ে গেছে, এরকম কোনো থাকবে না। এখন আমি যে যদি ইসলাম ক্ষমতা আসে বা যে ইসলাম আসে, তাহলে প্রত্যেকটা মানুষের তার ন্যায্য অধিকার ফিরে পাবে এবং রিক্সা চালা থেকে সাধারণ মানুষ যারা কৃষি কাজ করে সকলেই তার ন্যায্য অধিকারকে ফিরে পাবে। সবাই বলে যে ভোট উৎসব মুখর পরিবেশ। তো আওয়ামী লীগের আমলে আসলে আমরা যেভাবে ভোটটা দিছি আর কি, নতুন প্রজন্ম আমরা আসলে বুঝতে পারিনি যে সব দল থাকলে কেমন হয়, আমেজ কেমন হয়। এবার সব দল অংশগ্রহণ করছে, এবার একটা আমেজের ব্যাপার আছে। নতুন সরকার, নির্বাচিত সরকার, আসলে এবার কিছু দেখার পালা, কিছু করার পালা। আসলে উৎসব মুখর পরিবেশ একটা হইলে ভালো হয় আমাদের জন্য। আসলে তরুণদের রক্তের বিনিময়ে যে নির্বাচন আসলো, আবার নতুন করে নির্বাচন আসলো, এটা আসলে 100% হলেই ভালো হয় আর কি। আমরা চাচ্ছি আর কি 100% সফলভাবে ভোটটা হোক, সবাই নির্বাচিত সরকার গঠন করুক। নির্বাচিত সরকার আসলে দেশের স্থিতিশীলতা আসবে, দেশের মানুষ নিরাপত্তা পাবে।